আপনাদের সবাইকে স্বাগত জানাই জার্নাল পর্যালোচনায়। সঙ্গে আছি সৈয়দ ইশতিয়াক রেজা এবং আজ কথা বলবো গ্যাস সংকট নিয়ে। আপনারা সবাই জানেন দেশে একটা ভয়াবহ সংকট চলছে, তীব্র গ্যাসের সংকট, এবং সেটা একদিন দুদিন নয়, প্রায় এক মাস হতে চলল। জুলাই মাসের মাঝামাঝি শুরু হয়েছিল, আজকে এখন পর্যন্ত তা বিরাজ করছে এবং সমাধানের কোনো ইঙ্গিত সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত দিতে পারে নাই। এবং একই সাথে একটা নির্বিকার অবস্থান আমরা দেখতে পাচ্ছি কর্তৃপক্ষের মাঝে। গ্যাস সংকটের পাশাপাশি শুরু হয়েছে বিদ্যুৎ বিপর্যয়, এবং যেহেতু গ্যাস সাপ্লাই নাই তাই অনেক বিদ্যুৎ কারখানায় উৎপাদন ব্যাহত হচ্ছে। সব মিলিয়ে মানুষের ব্যক্তি জীবন, পরিবহন ব্যবস্থা, শিল্প খাত, ব্যবসা বাণিজ্য সব স্থবির হয়ে পড়ছে। আমরা ঠিক বুঝতে পারছি না এই চলমান গ্যাস সংকট বাংলাদেশের অর্থনীতিকে কোথায় নিয়ে যাবে। কারণ হলো যে অর্থনীতির যে প্রাণ, শিল্প কারখানা এবং ব্যবসা বাণিজ্য সব প্রায় বলতে গেলে স্থবির হয়ে আছে। ঠিক এই পর্যায়ে আমরা শিরোনাম করেছি যে গ্যাস নেই, দেশ থমকে আছে। কেন গ্যাস সংকট, কতটা ভয়াবহ এবং কবে মিলবে গ্যাস? প্রায় এক মাস ধরে তীব্র গ্যাসের সংকট, চুলায় গ্যাস নেই, সিএনজি স্টেশনে দীর্ঘ লাইন এবং শিল্প কারখানায় উৎপাদন ব্যাহত। অবস্থা এতটা খারাপ যে কোনো কোনো কারখানা বলতে পারছে না যে তারা বন্ধ করে দিয়েছে, তারা বলছে তারা ছুটি দিয়েছে, অনির্ধারিত ছুটি ঘোষণা করেছে, শ্রমিকদেরকে বাড়ি পাঠিয়ে দিয়েছে এবং বলা হচ্ছে যে উৎপাদন শুরু হলে তাদের আবার ডাকা হবে। এর বড় প্রভাব পড়বে কর্মসংস্থানে, তো আছেই, বিনিয়োগে প্রভাব পড়বে। সবচেয়ে বড় কথা, আমাদের রপ্তানি আয় আগামী মাসগুলোতে কতটা নেতিবাচক দিকে যায় তা হয়তো আমরা এখন দেখার অপেক্ষায় থাকব। যেটা আমাদের দেশে সরবরাহতে বড় ধরনের ধস নেমেছে। দৈনিক 2600 থেকে 2700 ঘনফুট আমাদের ছিল সরবরাহ, সেটা থেকে এখন নেমে এসেছে 2100 মিলিয়ন ঘনফুটে। এর একটা বড় বোঝাই যাচ্ছে যে একটা গ্যাপটা হয়ে গেছে বিশাল বড়। এবং এটা মহেশখালী থেকে শুরু, আমাদের যে সেখানে ভাসমান এলএনজি টার্মিনাল সেটা বিকল হয়ে পড়েছে। সরকার সেটা বলছে যে ঠিক করা হবে। এক পর্যায়ে বলা হলো যে মালয়েশিয়া থেকে সহযোগিতা নেওয়া হবে, কিন্তু এখন পর্যন্ত কোনো ধরনের নিশ্চয়তা আসছে না যে কবে এটি ঠিক হবে এবং কীভাবে সেখান থেকে এলএনজি সরবরাহ শুরু হবে। একটা বড় বিষয় হলো আন্তর্জাতিক বাজারটাও এই মুহূর্তে বাংলাদেশের পক্ষে নেই। এলএনজির দাম প্রায় দ্বিগুণ হয়ে গেছে। ফেব্রুয়ারিতে যেখানে $10.5 ছিল সেটা থেকে বেড়ে এখন প্রায় $21.5 বা $2.25 দিকে ধাবিত হচ্ছে। কাতার থেকে এলএনজি সরবরাহের অনিশ্চয়তা। বাংলাদেশের বিশাল চুক্তি ছিল, লম্বা সময়ের চুক্তি ছিল কাতারের সাথে, এলএনজি আনবে বলে, কিন্তু আঞ্চলিক সংঘাতের কারণে, ইরান যুদ্ধের কারণে ইরান পাল্টা আঘাত করছে আমেরিকান বেসগুলোতে, এবং তার মধ্যে বড় ভিকটিম হলো কাতার। কাতারে আগামী 3 থেকে 4 বছর কার্গো পাওয়ার সংখ্যা দেখা দিয়েছে, কম পাওয়ার সংখ্যা দেখা দিয়েছে, এবং পরিবহন ব্যবস্থা, এলএনজি পরিবহন ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে কাতারের দিক থেকে। এবং বাংলাদেশের সাথে কাতারের চুক্তি থাকার পরেও সেখান থেকে গ্যাস কিন্তু আসতে পারছে না। গ্যাসের প্রভাব পড়েছে বিদ্যুৎ উৎপাদনে, এবং বিদ্যুৎ উৎপাদন কমে গেছে। সারা দেশে লোডশেডিং বেড়েছে। ঢাকায় বোঝা না গেলেও মফস্বল শহরগুলোতে লোডশেডিং ভয়ঙ্কর আকার নিয়েছে, এবং শিল্প এলাকাগুলোতেও লোডশেডিং চলছে। বিদ্যুৎ কেন্দ্র গ্যাস সরবরাহ প্রায় অর্ধেকে নেমে এসেছে, বাড়ছে লোডশেডিং। এর বড় ধাক্কা, যেটা আগেই বলেছি, শিল্পী লেগেছে। রাজধানীর প্রয়োজনীয় 15 PSI গ্যাসের চাপের বদলে মাত্র 2 থেকে 3 PSI গ্যাস পাওয়ায় উৎপাদন 50% নেমে গেছে। অর্থাৎ গ্যাসের যে স্বাভাবিক চাপ সেটি ছিল 15 PSI, তা থেকে নেমে এখন 2 থেকে 3-এ নেমে গেছে। ফলে কোনো উৎপাদনই হতে পারছে না। কোথাও 50% নেমে গেছে। গড়ে বলা যায় যে 50% হয়ে গেছে। অনেক কারখানাই বন্ধ হয়ে গেছে, অনেক কারখানা বন্ধ করে দিচ্ছে, যদিও আনুষ্ঠানিক ঘোষণা দিচ্ছে না, কিন্তু তারা ছুটির নামে আসলে বন্ধই ঘোষণা করেছে। রপ্তানি খাতে চাপ বাড়বে। সময় মতো পণ্য পাঠাতে না পেরে অনেক প্রতিষ্ঠান বিমানপথে অতিরিক্ত টাকা দিয়ে, অতিরিক্ত অর্থ খরচ করে পাঠাচ্ছে, তাতে রপ্তানির খরচ বাড়ছে। কোথাও রপ্তানির ডেডলাইনও মিস করছে, অর্থাৎ লিড টাইম ধরে রাখা সম্ভব হচ্ছে না। গ্যাস সংকটের আরেকটি বড় খাত পরিবহন খাতে ভয়ঙ্কর অবস্থা বিরাজ করছে। আমরা শহরেই দেখতে পাচ্ছি সিএনজি স্টেশনগুলোতে দীর্ঘ লাইন। এর সবচেয়ে বড় ভোগান্তিতে পড়েছে সিএনজি চালিত যানবাহন। এর মধ্যে অটোরিকশা আছে, বাস আছে, ইত্যাদি আছে। ঘন্টার পর ঘন্টা বসে থাকতে শেষ পর্যন্ত পর্যাপ্ত গ্যাসও তারা পাচ্ছে না। ফলে যেটা ঘটেছে সেটা হলো জমার টাকা উঠাতে গিয়ে তারা ভাড়া বাড়াচ্ছে, কিন্তু
এতে সাধারণ মানুষের পকেট থেকে অতিরিক্ত পয়সা চলে যাচ্ছে। সব মিলিয়ে একটা খুবই নাজুক অবস্থার মধ্যে পড়েছে পরিবহন খাত। আবাসিক যে গ্রাহক আছে, অনেক এলাকায় গ্যাস আসছেই না, বাইরে থেকে কিনে খেতে হচ্ছে। কিন্তু বাইরেও কিনে খাওয়াটা একদিকে অর্থের অপচয়, আবার সব জায়গায় যে খাবার পাওয়া যাচ্ছে, কারণ যে দোকান খাবার দেবে, যেই রেস্টুরেন্ট, সেই রেস্তোরাঁ, তাদেরও কিন্তু গ্যাস থাকছে না এবং সিএনজি বেশি দামে কিনতে হচ্ছে। এবং এর মধ্যেই আমরা দেখলাম গতকাল সিএনজির দাম বাড়ানো হয়েছে, যেটা হলো যে এলপিজি গ্যাসের দাম বাড়ানো হয়েছে। সব মিলিয়ে আবাসিক গ্রাহক যারা গ্যাস পাচ্ছিল না, তারা বিদ্যুৎ সংকটেও পড়েছে, খাদ্য সংকটে পড়েছে। একটা বলতে গেলে বিপর্যস্ত জনজীবনের চেহারা আমরা দেখতে পাচ্ছি। সবচেয়ে বড় প্রশ্ন, এলএনজি টার্মিনাল পুরোপুরি সচল এবং আমদানি স্বাভাবিক না হওয়া পর্যন্ত কি সংকট স্বাভাবিক হবে না? এই প্রশ্ন রেখেই আজকের আলোচনা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন।